হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমাদের যে SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে মুদ্রণ ও প্রকাশনা পেপারটি পড়তে হয়, সেই মুদ্রণ ও প্রকাশনা পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদ্রণ প্রমাদ সংশোধন বা প্রুফ সংশোধন। এই প্রুফ সংশোধনের সময় প্রুফ রিডারকে যে বিষয়গুলির দিকে বিশেষভাবে খেয়াল করতে হয় সেই বিষয়গুলিকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং MDC বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সকলের জন্যই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা মুদ্রণ প্রমোদ সংশোধনের সময় যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মুদ্রণ প্রমোদ সংশোধনের সময় যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা নিয়ে আলোচনা শুরুতেই আমরা বলতে পারি, মুদ্রণ শিল্পের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রুফ রিডিং বা মুদ্রণ প্রমোদ সংশোধন। লেখক যখন কোনো প্রকাশযোগ্য বিষয়কে হাতে লিখে বা টাইপ করে প্রকাশকের কাছে পাঠানোর জন্য তৈরি করেন, সেই কপিকে বলে পাণ্ডুলিপি বা মূল কপি। পাণ্ডুলিপি দেখে ডিটিপি করার পরে ছাপানো যে কপিটি তৈরি হয় সেটা হলো প্রুফ কপি। মূল পাণ্ডুলিপির সঙ্গে এই প্রুফ কপিটি মিলিয়ে দেখে যদি কোথাও কোনো ভুল থাকে তবে সেই ভুলগুলি সংশোধন করার কাজকে বলা হয় প্রুফ রিডিং বা মুদ্রণ প্রমোদ সংশোধন। লেখক তাঁর মেধা ও প্রতিভা দিয়ে যে বিষয়টিকে লেখেন, প্রকাশক সেটা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। সম্পাদক তাঁর দক্ষতা দিয়ে তাকে আরও আকর্ষণীয় করে উপস্থাপনের নিরন্তর চেষ্টা করেন। সকলের সম্মিলিত চেষ্টায় একটি গ্রন্থ বা পত্রপত্রিকা কিংবা অন্য কোনো লেখা প্রকাশিত হয়, কিন্তু সেখানে যদি ছাপায় কোনো ভুল থাকে তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। তাই মুদ্রণের ক্ষেত্রে প্রুফ রিডিং বা ছাপার ভুল সংশোধন অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। পাণ্ডুলিপির সঙ্গে প্রুফ কপি মিলিয়ে দেখে যিনি সংশোধনের কাজ করেন তাকে বলা হয় প্রুফ রিডার। তাকে যেমন বানান ভুলের বিষয়টি দেখতে হয়, তেমনি বাক্য গঠন থেকে শুরু করে বাহ্যিক নান্দনিকতার দিকেও সজাগ দৃষ্টি রাখতে হয়। ভারতবর্ষে এই প্রুফ সংশোধন মূলত ব্রিটিশ পদ্ধতি অনুসারে হয়ে থাকে, তবে কাজের সুবিধার জন্যে অনেকে তা নিজের মতো করে কিছুটা পরিবর্তন করে নেয়। 1958 সালের 12ই জুলাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, অধুনা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, প্রুফ সংশোধনের জন্য একই রকম নিয়মের প্রবর্তন করেছেন। এই নিয়ম অনুসারে প্রুফ সংশোধনের যে ভাগগুলির কথা বলা হয়েছে সেগুলি হল ক. সাধারণ বা জেনারেল, খ. জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন, গ. স্থানের কমানো বাড়ানো বা স্পেস, ঘ. সমতা বা অ্যালাইনমেন্ট এবং ঙ. হরফ বা টাইপ। এই 5টি বিভাগের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে প্রুফ রিডারকে যে বিষয়গুলি খেয়াল করতে হয় সেগুলিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি, যথা: 1. জ্যোতিচিহ্নের ভুল বিষয়ে সতর্কতা। জ্যোতিচিহ্ন অতিরিক্ত হলে বা যদি জ্যোতিচিহ্ন দেওয়া না হয় তাহলে সেটা ঠিক করা। 2. বানান নির্ভুল করা। শুধু বানান ঠিক করলেই হবে না, একটি নির্দিষ্ট বানান বিধি সর্বত্র রক্ষা করার বিষয়টি প্রুফ রিডারকে খেয়াল রাখতে হবে। 2. বানান নির্ভুল করা। শুধু বানান ঠিক করলেই হবে না, একটি নির্দিষ্ট বানান বিধি সর্বত্র রক্ষার বিষয়টি প্রুফ রিডারকে খেয়াল রাখতে হবে। 3. শব্দ বা অক্ষরের মধ্যে ফাঁকা জায়গার সমতা রক্ষা করা। 4. পাণ্ডুলিপির কোনো অংশ বাদ গেল কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা। 5. সাল তারিখ ভুল হলো কিনা সেদিকে বিশেষ নজর রাখা। 6. একটি শব্দ বা বাক্য অনেক সময় ভুল করে দুবার কম্পোজ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। 7. নতুন প্যারাগ্রাফ কোথায় হবে আর কোথায় হবে না সেদিকে খেয়াল রাখা। 8. ইটালিক বা বাঁকা শব্দ যথাস্থানে বসানো হয়েছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। 9. পৃষ্ঠা নম্বর ঠিকভাবে বসানো হলো কিনা সেদিকে লক্ষ্য রাখা। 10. মার্জিনের জন্য প্রয়োজনীয় ছাড় দেওয়া হয়েছে কিনা সেটা দেখে নেওয়া। 11. ভুলভাবে অক্ষর সংযুক্ত হয়ে থাকলে ফাঁকা করে লিখতে হবে। 12. কোনো অপ্রয়োজনীয় অক্ষর আছে কিনা সেটা খেয়াল করা। 13. কোনো শব্দ বাদ গেলে সেটা পাশে লিখে শব্দটির সঠিক স্থান নির্দেশ করা। 14. উদ্ধৃতি চিহ্ন থাকলে সেটা সঠিকভাবে বসানো হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। 15. এক ধরনের টাইপ হতে হতে
অন্য ধরনের টাইপ হলো কিনা সেদিকে বিশেষ খেয়াল করতে হয়। শুধু টাইপ নয়, অনেক সময় টাইপের পয়েন্টও পরিবর্তন হয়ে যায়, সেটাও দেখে নিতে হবে। 16 কোনো অক্ষর উল্টে বসেছে কিনা সেটা দেখে রাখা। 17 পরবর্তী অক্ষর বা শব্দ পূর্বে বসাতে হবে কিনা কিংবা পূর্ববর্তী অক্ষর বা শব্দ পরে বসাতে হবে কিনা তা দেখে রাখা। 18 কোনো শব্দ লাইনের বাইরে বেরিয়ে আছে কিনা সেটা দেখে নেওয়া। 19 উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের ফাঁকা কম বেশি হয়েছে কিনা সেটা দেখে নেওয়া। 20 প্রুফ সংশোধনের প্রতীক চিহ্নগুলি এবং তাদের যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। এখানে সাধারণভাবে ছাপার ক্ষেত্রে যে ভুলগুলি হতে পারে সেরকম সম্ভাব্য 20টি বিষয়ের উল্লেখ করা হলো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রুফ রিডারকে যাবতীয় সমস্ত ধরনের ভুলগুলিকে সংশোধন করতে হয়। মূল কপি বা পাণ্ডুলিপির সঙ্গে মিলিয়ে দেখে নিয়ে প্রুফ কপির যে কোনো ধরনের ভুলকেই তাকে সংশোধনের নির্দেশ দিতে হয়। সুতরাং এই 20টি বিষয় ছাড়া অন্য কোনো দিকে তাকে খেয়াল রাখতে হবে না, এরকম কোনো বিষয় নেই। একটি লেখাকে নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে প্রকাশ করার ক্ষেত্রে প্রুফ রিডার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।